আজকে আমি তোমাদের জন্য লি জং সুকের একেবারে নতুন একটা ড্রামা নিয়ে হাজির হলাম। ড্রামাটির নাম হচ্ছে ল অ্যান্ড দ্য সিটি। আজকে আমি তোমাদের সামনে ড্রামাটির প্রথম এপিসোড এক্সপ্লেন করব। তাহলে আর দেরি না করে চলো ড্রামাটা শুরু করা যাক। তো গল্পের প্রথমেই আমরা আমাদের হ্যান্ডসাম হিরোকেই দেখতে পাই, আর এই ড্রামাতে তার নাম ছিল হিয়ং। হিয়ন তো ওর অফিসের দিকে এগোতে থাকে। ও আসলে একজন লয়ার ছিল, আর তারপর ও তো ওর বিল্ডিং এর কাছে চলে যায়। সেখানে লিফট অন করলে আমরা আরো একটি ছেলেকে দেখতে পাই, যার নাম ছিল কাং। কাং ছিল ওরই বন্ধু। কাং এতটা বকবক করতো যে ওরা শুধু চুপচাপ এগুলো শুনতেই থাকতো। হিয়ন কাংকে ওর ফ্লোরে নামিয়ে দেয়, আর তারপর লিফটটা বন্ধ করে দেয়। এর মধ্যে সে একটা কথাও বলেনি। তারপর আমরা দেখি ও তো ওর অফিসে চলে আসে। এখানে আমরা দেখতে পাই হিয়ন অনেক বেশি রিসেন্ট ছিল। ও টাইমের কাজ টাইমে করতে অনেক বেশি পছন্দ করত, আর ওর সবকিছু খুব পরিচ্ছন্ন ছিল। আর সে অতিরিক্ত কারোর সাথে কথা বলতে খুব একটা পছন্দ করত না। এরপর আমরা হিয়নের আরো একটা ফ্রেন্ডকে দেখি, যার নাম ছিল সু। আর সু এর সাথে আমরা আরো একজন ছেলেকে দেখি, যার নাম ছিল চ্যাং। ওরা দুজনই হিয়নের ফ্রেন্ড ছিল। ওরাও লিফটে উঠছিল। ওরা আসলে একই বিল্ডিং এ চাকরি করে, কিন্তু এক একজন এক একটা ফ্লোরে চাকরি করে। সেখানে কাঙও চলে আসে, যাকে আমরা একটু আগেই দেখতে পেলাম। ও সবসময় বেশি বকবক করতো, আর ওরা এগুলো সহ্য করে নিত। সুয়ের তো একটা ইউটিউব চ্যানেল ছিল, রাতভর সে এগুলো এডিট করতো, আর তারপর লিফটের মধ্যেও ও এডিট করতে থাকে। এদিকে কাং তো অনেক বেশি রেগে যায়, কেননা ওর ফ্লোরে তো কোনো প্রেসই করা হয়নি। তার জন্য বলে, তুমি এমন করলে তোমার ইউটিউব চ্যানেল আমি কিন্তু সাবস্ক্রাইব করে দিব। তখন সু বলে, ঠিক আছে, তারপরেও আমি তোমার কাজ করতে পারবো না, তুমি নিজের কাজ নিজেই করে নাও। এতে বলে ওর ফ্লোরে নামিয়ে দিয়ে ওরা আবার লিফটটা বন্ধ করে দেয়। এরপরে সু তো স্মাইল করতে থাকে। এরপর আমরা হিয়নকে দেখি। ও তো কোর্টে যাচ্ছিল, ওর আজকে একটা ডেট ছিল। আর তারপর ও তো ওখানে একটা ছেলেকে দেখতে পাই। ছেলেটা একটা ভিডিও দেখছিল, আর এটা ছিল একটা ক্রাইমের, যেখানে কোর্টে একটা ছেলে লড়ছে। এরপর আমরা দেখি যে ও তো ওই ডায়লগগুলো মুখস্থ করতে থাকে, আর দূর থেকে হিয়ন এগুলো দেখে হাসতে থাকে। তখন আমরা পাস্টের একটা ঘটনা দেখি। ও তো একটা সময় অনেক বেশি স্ট্রাগল করতো, আর ওর ক্লায়েন্টরা যখন ওর কাছে এসে কান্না করতো, ও তো কান্না করে দিত। এরপর একটা ক্লায়েন্টের সাথেও এমনটাই হয়। পরে ও দেখতে পায় ক্লায়েন্টারই দোষ ছিল, আর এতে করে ওর রেপুটেশনটাই নষ্ট হয়ে যায়। তারপরেও বেচারা ওকে বিশ্বাস করেছিল। এরপর আমরা আরো একটা লোককে দেখি, যে লোকটাও ওর কাছে এসেছিল। ও তো লোকটাকে বিশ্বাস করে, আর বলে যে ও কেসটা খুব ভালো করে লড়বে। কিন্তু এখানেও ও আবারও ধোঁকা খায়, আর তারপর কেসটা ও হেরে যায়। লোকটা এসে ওকে পেটাতে থাকে, বলে তোমার জন্য আমি হেরে গিয়েছি। আর এইসব থেকে ওর তো খুব ভালো মতো শিক্ষা হয়ে গিয়েছে, তাই ও কোনো ক্লায়েন্টকে এখন আর বিশ্বাস করে না। এখন সবকিছু এভিডেন্সে কথা বলে। এরপর ওই ছেলেটা আর ও একই বাস স্টপে নেমে যায়, আর হিয়নও কোর্টের দিকে এগোতে থাকে। এরপর আমরা দেখি ও তো কোর্টের মধ্যে গেলে দেখে এই ছেলেটার সাথেই ও আজকে কেসটা লড়বে। এখানে আমরা দেখতে পাই যে ওদের এখানকার সমস্ত নিয়ম শুরু হয়ে যায়। ছেলেটা সব ড্রামাটিক ভাবেই বলতে থাকে, মনে হচ্ছিল যেন ও কোনো একটা সিনেমা করছে। আর ওর এরকম ড্রামাটিক ডায়লগ শুনে সবাই তো অবাক হয়ে ওকে দেখতে থাকে। ওর মধ্যে অনেক বেশি কনফিডেন্স ছিল, ও জানতো ও যেন এটা জিতে যাবে। কিন্তু এখানে জাস্ট তো সবকিছু গড়বড় করে দেয়। ওর এরকম ড্রামাটিক কাহিনীর জন্য আবারও ডেট দেওয়া হয়, আর তারপরে ওকে অনেক বকাঝকাও করা হয়। এরপর আমরা দেখি এখানে তো সবকিছুই হিয়ন ম্যানেজ করে নেয়, ছেলেটাকেও যাতে আর বকা খেতে না হয়। বাইরে সেই ছেলেটা চুপচাপ বসে থাকে। তারপর হিয়ন যখন বেরিয়ে আসে, ছেলেটা ওকে সরি বলে, আর ওকে থ্যাঙ্কসও জানায় এখান থেকে বাঁচানোর জন্য। তখন ও তো বলে, আমাকে থ্যাঙ্কস বলার দরকার নেই, এই সব ড্রামা দেখা বন্ধ করো।
আর তুমি ক্রাইম কেস দেখে কি করবে? এটা তো একটা সিভিল কেস ছিল, তাই যেটা দেখার দরকার তুমি সেটা দেখো, এগুলো করে কোনো লাভ নেই। ও তো ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি অফিসে একটা মেয়ে লুকিয়ে লুকিয়ে ঢুকে, আর যার নাম থাকে মন, আর এই মেয়েটাও ওদেরই বন্ধু থাকে। তারপর দেখা যায় ওর তো একটা কেস চলে আসে। ও তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ে, আর রাস্তায় হিয়নের সাথে ওর দেখা হয়ে যায়। হিয়নেরও নতুন কেস চলে আসে, আর তারপর ও তো ওই কেসটার সবকিছু দেখতে থাকে। এদিকে মনের এই কেসটার ডেটটা তো ক্যান্সেল হয়ে যায়, যার জন্য বেচারার মনটা খারাপ হয়ে যায়, আর ও অফিসে ফিরে যায়। এদিকে আমরা দেখি চ্যাংয়েরও আবার নতুন কাজ আসে, আর তারপর সুয়েরও তো নতুন কাজ চলে আসে। কিন্তু বেচারা কাজ করতে খুব একটা আগ্রহী ছিল না, কিন্তু ওর তো পেমেন্টটা আগে আগে হয়ে যাওয়ায় ও তো কাজটা করতে রাজি হয়ে যায়। এদিকে আমরা দেখি কাঙও নতুন কাজ পেয়ে যায়, অর্থাৎ ওরা মোটামুটি সবাই অনেক বেশি ব্যস্ত থাকে কাজে। এদিকে আমরা দেখি যে হিয়ন তো কাজ করছিল, আর তখন ওর একটা ক্লায়েন্ট আসে যে অন্ধ ছিল, যার নামে একটা কেস করা হয়েছে যে ওনাকে একটা ছেলেকে পিটিয়েছে, আর এটার অনেক এভিডেন্সও ছেলেটার কাছে আছে। ও ওই অন্ধ ছেলেটার থেকে সবকিছু ভালো করে শুনতে থাকে। এরপর আমরা দেখি ওরা সব বন্ধুরা একসাথে খাবার খেতে যায়। ওরা যেহেতু একসাথে কাজ করতো, তাই ওরা লাঞ্চ আর ডিনারটা একসাথেই করতো, আর মনও সেখানে চলে আসে, আর ওরা একসাথে খাবার খেতে থাকে। আর এখানে ওরা আজ কি কাজ করলো এইসবই আলোচনা করতে থাকে। খাবার খাওয়া শেষ হয়ে গেলে আমরা দেখি হিয়ন তো বলতে থাকে, আজকে আমি একটা ব্লাইন্ড ডেটে যাব, আর মেয়েটার পছন্দ হয়ে গেলে আমি সারা জীবনে মেয়েটার সাথে থাকবো, ওকে বিয়ে করে নিব। ওর এই কথা শুনে ওর বন্ধুরা তো হাসতে থাকে, বলে তুমি আগে ব্লাইন্ড ডেটে যাও, আর তারপরেই দেখা যাবে। এরকম তো অনেক ব্লাইন্ড ডেটেই তুমি গিয়েছো। ও তো তখন স্মাইল করতে থাকে আর বলে, তোমরা দেখে নিও, আমি এই মেয়েটার সাথেই থাকবো। আর তারপর ওরা হাসতে হাসতে ওদের অফিসে চলে আসে। এখানে এসে হিয়ন তো ওর কাজগুলো করতে থাকে। এই কেসটা ওর কাছে বেশ ইন্টারেস্টিং লাগে, ও সবকিছু ভালো করে চেক করে। আর এখানে একটা অডিও ক্লিপসও ছিল, যেটা ও ভালো করে শুনতে থাকে। এরপর আমরা দেখি ও তো এগুলো কল্পনা করতে থাকে যে ছেলেটাকে হয়তো ও কিভাবে মেরেছে, অন্ধ ছেলেটাও হয়তো ওই ছেলেটাকে সত্যিই মেরেছে। আর কিছুক্ষণ পর ও তো ওই অন্ধ ছেলেটার সাথে দেখা করতে যাচ্ছিল। বাস স্টপে গিয়ে ও দেখতে পায় দুটো মেয়ে বসে আছে, যাদের মাঝে অল্প একটু জায়গা ফাঁকা। কোন রকমে বেচারা ওখানে বসে পড়ে, যাতে করে ওদের টাচ না লাগে। এরপরে ও তো ওই অন্ধ ছেলেটার বাড়িতে চলে যায়। সেখানে যে ও সবকিছু ভালো করে লক্ষ্য করে, বাইরের থেকে ভেতরের সবকিছুই। এরপর দরজা খুললে ও তো ভিতরে গেলে অনেক অবাক হয় যে ছেলেটা কত পারফেক্টলি সবকিছু করছে। হিয়ন তো খুব অবাক হচ্ছিল যে একটা অন্ধ ছেলে কিভাবে এত পারফেক্টলি সবকিছু করতে পারে। তারপরে ও সবকিছু কথা ছেলেটার থেকে শুনতে থাকে, আর ঘরের আসবাবপত্র সবকিছুই ও চেক করতে থাকে চোখ দিয়ে। এরপর আমরা দেখি ও ওই মেয়েটার সাথে ব্লাইন্ড ডেটে গিয়েছিল, আর তারপর মেয়েটাকে গুড বাই বলে দেয়, আর বলে আমরা আবারও ডেটে যাব। এটা বলে মেয়েটা যখন ওখান থেকে চলে যায়, ও তো ওর ফোনটা বের করে নাম্বারটা ডিলিট করে দেয়, কেননা ও এই মেয়ের সাথে আর দেখা করতে চায় না। এরপরে ওরা সব বন্ধুরা একসাথে ডিনার করছিল। হিয়নই শুধু এখানেই ছিল না, হিয়নকে ওরা খুব মিস করছিল। কিছুক্ষণ পর সেখানে হিয়ন চলে আসে আর বলে, আমার ডেটটা শেষ হয়ে গিয়েছে। তখন ওরা হাসতে থাকে আর বলে, এত তাড়াতাড়ি তোমার ডেট কিভাবে শেষ হলো? আর তারপর ওরা আবার একসাথে খাবার খেতে থাকে, আর বলে যে তুমি খুবই বোরিং, তোমার একটা গার্লফ্রেন্ডও নেই। তখন ও তো বাসের একটা গল্প বলতে থাকে, বলে আমি তো এরকম বোরিং হতে চাইনি। আর এরপর ও তো আরো বলতে থাকে যে আমি তো আর্মিতে ছিলাম। আর ও যখন গল্প করছিল যেন ওদের চোখের সামনে সত্যি এগুলো হচ্ছিল। ও তখন বলে, আমি যখন আর্মিতে ছিলাম তখন আমি তো অনেক বেশি ভয় পাচ্ছিলাম, এরা সব গোলাগুলি আমার একেবারেই শুট করে না, আমি একটা জায়গায় লুকিয়ে পড়ি। তখন আমার কোচ এসে আমাকে বলতে থাকে, এগুলো তো তোমার জন্য নয়, তুমি একটা লয়ার হয়ে যাও, তাহলে দেখো তোমার এগুলো কিছুই করতে হবে না, আর তারপর অনেক টাকাও ইনকাম করতে পারবে। আর আজ সত্যি ও একটা লয়ার হয়ে গিয়েছে। এরপর আমরা দেখি খাবার শেষ হয়ে গেলে ওরা তো
তিন বন্ধু লিফটে থাকে। এরপরে সু তো বলে একটা মেয়ে এখানে কালকে জয়েন হবে। আর তারপর আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে ছিল আমাদের গল্পের নায়িকা, যার নাম ছিল হেজি। হেজি কালকে ওই অফিসে জয়েন হবে। আর তারপর আমরা দেখি ও তো ওগুলোর প্রস্তুতি করতে থাকে। সে অনেক বেশি খুশি থাকে অফিসে যাওয়ার জন্য। আর তারপর ও তো রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। ও যখন অফিসের মধ্যে ঢুকে তখন বাইরে একটা লেডিকে আমরা দেখতে পাই যে খুব অদ্ভুতভাবে এগুলো দেখছিল। আর তিনি ছিলেন এই বিল্ডিং এরই মালিক। তারপর আমরা দেখি ও তো ওখানে গিয়ে জয়েন হয়ে যায়। আর ওখানকার এমপ্লয়ার ওকে সবকিছু ভালো মতো বুঝিয়ে দেয় যে কি কাজ করতে হবে। এছাড়া এই বিল্ডিং এর সব লয়ারদের নাম্বারও ওকে দিয়ে দেওয়া হয়। ও তো ওর রুমে গিয়ে এই পেপারগুলো দেখতে থাকে। এখানে সবার নাম দেখতে পায়, আবার ফোন নাম্বারও দেখতে পায়, যেগুলো দেখে ও একটু অবাক হয়। এর মধ্যে হিয়নের নাম দেখে ও একটু আশ্চর্য হয়। তখনই ওই মেয়েটা এসে বলে যে আজকে একটা ডিনার আছে, তুমি আমাদের সাথে জয়েন হতে পারো। আর তাছাড়া সবার সাথে ওকে পরিচয় করিয়ে দেয়। এরপরে ও তো ওই নাম্বারগুলোকে কানেক্ট করে নেয়। আর এরপর সেখানে সবার ছবি আসলে এগুলো ও দেখতে থাকে। একে একে সবারই ছবি আসতে থাকে, যেটা দেখে ওর অনেক বেশি ভালো লাগে। আর তারপর এখানে ও হিয়নেরও ছবি দেখে। হিয়নের ছবি দেখার পরে ও অনেক অবাক হয়ে হিয়নকে দেখতে থাকে। এটা হিয়নের একটা ব্যাক সাইডের ছবি ছিল। তারপরেও এই ছবিটা দেখে ও স্মাইল করতে থাকে। এরপর আমরা হিয়নকে দেখতে পাই। হিয়ন তো ওই ছবিগুলো দেখতে থাকে। যে ছেলেটাকে ওই অন্ত ছেলেটা মেরেছে ওই ছবিগুলো ও ভালো করে দেখতে থাকে। আর ওর তো একটু সন্দেহ হতে থাকে, ও যেন কিছু একটা মিস করে যাচ্ছে। এরপর ওরা সবাই একসাথে আবার খাবার খেতে যায়। আর এখান থেকে ওরা বলতে থাকে ওই নতুন লয়ার তো ওদেরকে ফোন করেনি, আবার মিটও করেনি। আসলে হেজি ওর ফ্রেন্ডকে হেল্প করার জন্য কোর্টে এসেছিল। আর ওর ফ্রেন্ডটা অনেক খুশি থাকে ওকে হেল্প করার জন্য। আর ওই লয়ারের সাথে ওর আবারও দেখা হয়ে যায়। এরপর আমরা দেখি হিয়ন ওই অন্ধ ছেলেটার সাথে আবারও দেখা করে। আর বলে যে আমাকে সব সত্য বলো, তুমি কিছু কি মিস করছো নাকি? ছেলেটা বলে না না, আমি সবই বলেছি। তখন ও তো বলতে থাকে তোমরা দুইজন ডেট করছো। আর সত্যি তারা ডেট করছিল। ছেলেটা ধরা পড়ে যায়। তখন ছেলেটা সত্য বলতে বাধ্য হয়ে যায়। তখন ছেলেটা বলে যে আমরা ডেট করেছি, আর আমরা একই রুমে থাকতাম, কিন্তু বাসা ভাড়া অনেক বেশি হয় আমি ওকে বলেছিলাম কিছু টাকা হেল্প করতে, কিন্তু ও আমাকে উল্টো অনেক আজে বাজে কথা শুনিয়ে দেয়। আর এটা আমি অনেক বেশি রেগে গিয়ে কিছু জিনিস ছোড়াছুড়ি করি, কিন্তু আমি সত্যি ওকে মারিনি। তখন হিয়ন বলে ঠিক আছে, তুমি যতটুকু বলেছো এনাফ। আর তারপর ওদের তো কোর্টে দেখানো হয়। কোর্টে তো সবকিছুই হিয়ন বলতে থাকে যে এই ছেলেটাকে আমার ক্লায়েন্ট মারেনি, বরং সে নিজেই নিজেকে মেরেছে। আর তারপর আমার ক্লায়েন্টকে দোষ দিচ্ছে। ছেলেটা বলে আমি সত্যি এগুলো করিনি। আর তারপর সমস্ত এভিডেন্স ও দেখিয়ে দেয়। ছেলেটা নিজেই এই অডিওটা রেকর্ড করে আর নিজেই নিজেকে মারতে থাকে। আর দই দেয় যে ওকে মেরেছে। সবার সামনে সত্যটা চলে আসে। তখন ছেলেটা আর মিথ্যে বলতে পারে না, সব সত্য স্বীকার করতে ও বাধ্য হয়। বলে যে ও সত্যি ভুল করেছে, আর তার জন্য কেসটা ডিসমিস করে দেওয়া হয়। আর ওরা তো জিতে যায়। তারপর ওই অন্ধ ছেলেটা ওকে থ্যাঙ্কস বলে, আরো বলে ওনার উপর বিশ্বাস করাতে ওকে অনেক থ্যাঙ্কস জানাই। তখন হিয়ন বলে আমি তোমার উপর ভরসা করিনি, আমার কাছে এভিডেন্স ছিল তাই আমি জিতে গিয়েছি। আমি কোনো ক্লায়েন্টকে কখনোই বিশ্বাস করি না। তারপর আমরা দেখি ও তো এগুলো ছেলেটাকে বলে ওখান থেকে চলে যায়। আর এদিকে হেজি তো এই পেপারগুলো খুব ভালো করে কাজ করে। প্রথম দিনে সে অনেক বেশি কাজ করে নেয়। আর কাজের ফাঁকে ফাঁকে শুধুমাত্র হিয়নকেই দেখতে থাকে আর স্মাইল করতে থাকে। এরপর আমরা দেখি হিয়ন তো রেডি হয়, ওরা সবাই একসাথে ডিনার করতে যাবে। ওরা সব বন্ধুরা মিলে একসাথে ডিনার করতে বেরিয়ে পড়ে। আর তারপর এদিকে হেজিও রেডি হয়ে যায়। আসলে হেজিও ওদের সাথে জয়েন হবে। এরপর আমরা দেখি ওরা তো অনেক বেশি খুশি থাকে, কেননা আজকে সে আবারও একটা নতুন কেস জিতে গিয়েছে। তাই সবাইকে ড্রিঙ্কস অফার করে আর সে ট্রিট দেয়। এরপর আমরা দেখি ওই বিল্ডিং এর যে ওনার ছিল সেই মহিলা একটা 5 স্টার হোটেলে আসে। এখানে বড় বড় লয়ার আরো অনেক জাজ ছিল। এখানে তারা খুব সিক্রেট একটা মিটিং করতে এসেছে, যেখানে দেখে বোঝা যাচ্ছিল মহিলাটা অনেক বেশি পাওয়ারফুল। এরপর
এরপর আমরা দেখি জিওন ওর বন্ধুরা অনেক বেশি মজা করে। সেখানে হেজি চলে আসে। হেজিকে দেখে সবাই তো হেজির দিকে তাকিয়ে থাকে। এরপরে হিয়নের চোখ হেজির উপর গেলে ও তো একটু অবাক হয়ে যায় আর হেজির দিকে অবাক ভাবে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল ওরা দুজন দুজনের আগে থেকে যেন অনেক বেশি পরিচিত ছিল। ওরা দুজনই দুজনের দিকে তাকিয়ে থাকে অবাক ভাবে। হেজিও সবার সামনে ওর দিকেই তাকিয়ে থাকে। ওরা যেন সবকিছু ভুলে গিয়েছে। আর এই মোমেন্টে এসে এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দিও। আর এর পরবর্তী এপিসোড দেখতে হলে চ্যানেলটির সাথে থেকো, তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।